না না না, এটাও না, এটাও এটাই ঠিক। বাগানের এই গাছটি ছাড়া কি তোমাদের আর কোথাও জায়গা নেই? রোজ আমার পেছনে বেড়া চাই চাই। কেন বলি, কেন এই দুপুরবেলাটা কি বন্ধ রাখা যায় না? তোমাদের গলা সাদা। কি একাগ্র সাধনা। শোনো, ওই গাছটি আমি শিগগিরই কাটবো। তোমাদের বাসাটি না ভাঙা পর্যন্ত আমার আর শান্তি নেই। রাখতে হবে। হ্যাঁ, আরো তো কোনো দোষ নেই, আমি তাকে মাসের পর যাচ্ছি। হ্যাঁ, হ্যালো স্যার, আমি প্রতিজ্ঞা নাট্য সংস্থার ডিরেক্টর বলছিলাম। আমি কি আজ আসবো? না না ভাই, এখনো হয়নি, তবে শিগগিরই হয়ে যাবে। হ্যাঁ, সে কি, আপনি তো বললেন আজ আসার কথা, তাই তো ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম, কিন্তু ওই অনিবার্য কারণে হয়ে ওঠেনি। অনিবার্য কারণ মানে? অনিবার্য কারণ মানে সে অনেক কথা। হ্যাঁ, দেখুন স্যার, অনেক কষ্টে ওই ছেলে মেয়েদের জোগাড় করেছি। আর তাছাড়া আমাদের ওই পাশের ক্লাব, ওরা তো রিহার্সাল অনেকটা সেরে নিয়েছে। আমরা তো প্রতিবারই আপনার কাছ থেকে স্ক্রিপ্ট নিই, আপনি লেখেনও ভালো, তবে এবার যে আমরা এখনো শুরুই করতে পারলাম না। তাছাড়া ওই নানা জায়গায় অলরেডি কষ্ট শুরু হয়ে রয়েছে। আচ্ছা, এই আপনি তো পরিচালক, তাই না? হ্যাঁ, আমি তো গত 5 বছর ধরে ওই ডিরেক্টরের কাজটি করছি। বেশ বেশ, ভালো ভালো ভালো। তা আপনাকে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলুন। না, ওই নাটকে হাসির সংখ্যা বেশি হলে কোনো অসুবিধা নেই তো? সে তো ক্যারেক্টার অনুযায়ী যা লাগবে। ভালো ভালো। ওই কিরকম হাসি চলবে আর মানে? এটা না, ওই হা 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 হা, নাকি ওই হি 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 হি, নাকি হো 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 হো, ওই ওর হাসিটা পেলে আপনাদের অভিনয় করতে সুবিধা হবে। এ তো বড় সমস্যা ফেললেন মশাই। দিন না, ওই ক্যারেক্টার অনুযায়ী একটা করে দিন, কিন্তু আসল কথাটি হলো ওই স্ক্রিপ্টটি দেবেন কবে? না 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 না, এই যত শিগগিরই সম্ভব আমি দিয়ে দিচ্ছি। এই ওই ধরে নিন কাজ অলরেডি স্টার্ট। হ্যাঁ, ধরে নেব,
মানে আপনি এখনো শুরুই করেননি? এই বললে বিশ্বাস করবেন না ভাইটি আমার। প্লিজ আমাকে আমাকে আর 2-3 দিন সময় দিন প্লিজ। কি হয়েছে এই সত্যি করে একটু বলুন তো আমায়। না না না, শুনে ওই কাপ কাপ বুঝলেন, কাপ কাক? হ্যাঁ। ও সে কি? কাক মানে সে অনেক কথা, তবে হ্যাঁ এখন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এবার হয়ে যাবে। হ্যাঁ কাকের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং? যাকে এই নিয়ে মশাই আপনি 4-5 সপ্তাহ ধরে আমাকে ঘোরাচ্ছেন। এবার তো ছেলেরা আমার কাছে কম্পেনসেশন চাইছে। হ্যাঁ কম্পেনসেশন? সে কি, কে কাকে দেবে? না মানে ওই আসতে যেতে ছেলেদের 20-40 টাকা খরচা হচ্ছে, অথচ কাজের কাজ কি কিছুই হচ্ছে না। তাই ছেলেরা তাদের ভাড়া চাইছে। বলছে যেহেতু স্ক্রিপ্ট না পাওয়াতে রিহার্সাল শুরু হয়নি, তাই তাদের টাকা দিতে হবে, তো অন্তত তাদের ভাড়াটা। তারা তো স্যার সবাই বেকার। তো স্যার আমি আগামী দিন এসে আপনার কাছ থেকে ওই কম্পেনসেশনের টাকাটি নিয়ে যাব, দিয়ে দেবেন প্লিজ। মানে তুষা শুনলি তো আমার কি অবস্থা। ওই ডিরেক্টর ছুকরা তাকটার পর তাকটা দিয়ে যাচ্ছে, আর আলটিমেটাম দিয়ে গেছে। কোথায় ভেবেছিলাম যে নাটক লিখে 2-4 পয়সা পাওয়া যাবে, আর এখন উল্টো বলে কিনা সময় মতো দিতে পারেনি বলে উল্টো কম্পেনসেশন দিতে হবে। বুঝতে পারছিস আমার কি অবস্থা? কি বিশ্বাস হচ্ছে না? তা কি করে হবে? তুমি তো সারা জানো না বাংলা নাটকে কিরকম ক্যান্টেনকেরাস অবস্থা। মৌলিক নাটক, অরিজিনাল প্লে, বছরে 1.5 খানাও পয়দা হয় না, পুরো ফ্যামিলি প্ল্যানিং। আর তুমি সারা ওই বায়োসক ভঙ্গুব আমায় লিখতে দিচ্ছ না, একটা সৎ প্রচেষ্টার বাগড়া মারছ। হাজার হাজার থিয়েটার গোষ্ঠীর অভিশাপ খাবি না সারা। আরে কি হচ্ছে নাকি? হ্যাঁ ভুকা মানে ভুক লেগেছে গা, ভুকা। ভুকা? আচ্ছা কি করে তোর মনে হলো যে আমি তোর জন্য এখানে ওই ধর্মশালা খুলে বসে আছি? ভুকা, ভুকা। এই যা যা অন্যদিকে যা, ওই পিয়ারালে মাংস দোকানে যা, 3টে বাজলেই পাঠা কাটবে। যা। না না, আজ পাঠা কাটবে না। কাটবে কাটবে, আজ ছুটির দিন, প্রচুর নারী বুড়ি খেতে পাবি। যা। না, আজ পাঠা কাটবে না। আজ দোকান বন্ধ, ডাকাত পড়েছে না, ডাকাত। ঢাকা কোথায় বাপু? ওই গয়নার দোকানে মস্ত ডাকাতি হয়ে গেছে। এত এত গয়না নিয়ে ডাকাত পাগল পাগল। কোথায় কখন কি হয়ে যাচ্ছে কিছুই তো খবর নেই। কি করে জানবে? আছো তো ওপর তলায় বসে, নিচে নেমে দেখো গাদা গাদা লোক ছুটি করছে, সব দোকান বন্ধ। ডাকাতটা পাড়ার মধ্যে সে দিয়েছে না, পাড়ার মধ্যে সে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুইও যা। ওই চাকারটা কোথায় ছিল তুইও গিয়ে দেখবে। যা, আমায় একটু লিখতে দে। যা। মুখা মুখা। মহা মুশকিলে পড়লাম। আরে আমার এখানে চিৎকার করলে কি হবে? ওই যা নিচে যা, নিচে তোর বৌদি আছে, যা ওখানে যা। যা। কদিন ঘরের দরজা বন্ধ না। শোন, ওই জানালার পাশে গিয়ে জোরসে হাত মার। দূর, কত ডাকলাম, বৌদি সারাই দিচ্ছে না। তাহলে দিবানিতে দিচ্ছে আছে বেশ। আমি এদিকে লেখা নিয়ে না যে হাত, আর উনিও দিবে। না না, দিবানিতা নয়, তুমি চলো দাদা, বৌদিকে ডেকে দেবে। বাবা বাবা, লেখা পেলে আমি এখন ওনার লাঞ্চের ব্যবস্থা করে রাখি। শোন, জমেলেও আমাকে এখান থেকে নামাতে পারবে না, বুঝলি? যা ভাগ। এই ছাই পাশ লিখছো না? কি বললি? ছাইপাস? এই এই তুই জানিস আমি কে? কে? কাহিনী কমনি, সারাদিন শুধু লেখো আর ছেড়ো। লিখি আর ছিড়ি? হ্যাঁ কি বললি? লিখতে লিখতে, ওই লিখতে লিখতে আর ছিড়তে ছিড়তেই ওই যে রাষ্ট্রপতির পুরস্কারটি পেয়েছে, বুঝলি? ওটা রাষ্ট্রপতির পুরস্কার। তবে ব্যোমকেশ কবি, বর্তমানে শ্রেষ্ঠ নাট্যকার। হ্যাঁ তোমায় পুরস্কার না দিয়ে রাষ্ট্রপতি যদি আমার একটা রুটি দিত গো। রাষ্ট্রপতির কাছে গুরুত্ব নেই। তা কে লিখছো? একটু পড়ো
দেখে তোমায় রাষ্ট্রপতি পুরস্কার দিলাম। একটু বলো তো, কি বলবি? তুই নাটক শুনবি? তুমি কষ্ট করে লিখতে পারলে আর আমি একটু দয়া করে শুনতে পারবো না? হ্যাঁ, শুরু কর, শুরু কর। খেতে যখন দিলে না, নাটকই শুরু। এটা বসেছে দেখো, যেন ন্যায়রত্ন তর্ক মারিস। এই যে ভাগ ভাগ এখান থেকে। না, না, ঠিক আছে, ঠিক আছে। একটু শুনেই কাটবি কিন্তু। তোর শালা কার কাছে কি পড়ছি, হ্যাঁ? কিছুই বলবি না, কেন বেশি বেশি আমাকে খারাপছিস? ঠিক আছে, ঠিক আছে। শোন, কাকে বলে না তো, আগে তোকে সেটা বল। শোন, নাটকে একটা গল্প থাকে, বেশ কিছু চরিত্র থাকে, তাদের মুখে থাকে কথা আর হাতে পায়ে থাকে অ্যাকশন। কোনো কোনো নাট্যকার কল্পনা এসব বাড়িয়ে বাড়িয়ে দেয়, কিন্তু আমি ব্যোমকেশ ভৌমিক সম্পূর্ণ আলাদা। আমি বাস্তব জীবন থেকে চরিত্র তুলে বসাই, যাকে বলে বাস্তববাদী জীবনমুখী লেখা। আর তাই তো এই জাতীয় পুরস্কার সারা দেশ মানে এখানে দেওয়া। আরেকটু কঠিন করে বলো না গা, বড্ড জল ভাত হয়ে যাচ্ছে। আপনাকে আসবে, হ্যাঁ? শোন, ওই যে আমাদের পাশের বাড়িতে থাকে ওই যে বেঁচে কাটা মানুষটি, এই কাজে ঝোলা কি যেন না, বর্ণনা শুনে বুঝতে পেরেছি। দিজু বাবু গো, দিজু বাবু ওই পাশের বাড়িতে থাকে, রোজ সকালে ডিম খায়। এই এই তুই চিনিস ওনাকে? কেন চিনব, ডেলিও রাস্তা খুলে ডিমের খোলা পাই তো। হ্যাঁ, ওই দিদিবাবু, বুঝলি, ওই দিদিবাবু আমার নতুন নাটকের হিরো রে। সেই কিটা তোমার হিরো এত খাটো। আরে ও বাইরে দেখতে, ভিতরে যে লোকটা এত লোক মানে। মেয়েটি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আরে দেখেছি দেখেছি বলেই তো বলছি। অমন পরোপকারী নিঃস্বার্থ মানুষ এবার আর কজন আছে বল? কজন মানুষের বাড়ি বাড়ি ঢুকে এত রুই আর এত ইঁদুর মেরেছে? হ্যাঁ, ইঁদুর অবশ্যই অনেক বেড়েছে। আরে শুধু কি ইঁদুর, হাঁসুলা, ছাড়পোকার, টিকটিকি না, মানুষের বাড়ি বাড়ি ঢুকে পুরো পোকামাকড় সাফ করে দেয়। খাটের তলায় হামাগুড়ি দিয়ে ওর গায়ে ঘোলা জলে মেখে পুরো পোকামাকড় সাফ করে দেয়। জানতে হয় না, বিনে পয়সায় খবর পেলেই ছুটে আসে। দরজা খোলা? হ্যাঁ, আমি দ্বিজেন্দ্র মোহন বিশ্বাস, লোকে আমাকে দিজু বলে ডাকে। আরে বিজু বাবু, কি সৌভাগ্য আমার, আমি আপনাকে খুঁজে খুঁজে হয়রান আর আপনি স্বয়ং এসে উপস্থিত। আসুন আসুন, বসুন বসুন বসুন, আগে বিশ্রাম করুন, চা খান, তারপর কথা হবে। না মশাই, আমি কাজের লোক, ওসব বিশ্রাম করে ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার নেই। বলুন কি সমস্যা? এই রোগ প্রতিরোধে দাওয়াই প্রয়োগ করতে হবে। না, বলছিল কি মশাই, উইয়ের যন্ত্রণা আর পারা গেল না। কত কিছু দিলাম, কিছুতেই কিছু হয় না। এদিক দিয়ে ঢুকলে তো ওদিক দিয়ে বেশি। ওই লোকে বলে কি যেন পেস্ট কন্ট্রোল। দেখুন তো দিদি, কিছু করতে পারেন কিনা? আপনি নাকি ওই উইয়ের সাক্ষাৎ যোগ। কি বললেন? শুধুই নয়, ছারপোকা, পিঁপড়ে, ইঁদুর নেই? আছে মশাই, আছে, চাই বলি। ওসব কোনো ব্যাপার না। ওই ছারপোকা, পিঁপড়ে সব আমি নিকেশ করে ছাড়বো। তা এই আপনি কি ওষুধ টষুধ সব সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ মশাই, ওগুলো সঙ্গে রাখি, মানে রাখতে হয়। আজকাল মানুষজন খুব ব্যস্ত, ওসব কখন আনবে বলুন? বাঁচালেন মশাই, বাঁচালেন। তবে শুনো, হ্যাঁ, আমি ওসব নিজে ভেবে কাজ করি, তাই পেমেন্টটাও একটু বেশি নেই, তবে কাজের শেষে। ও পেমেন্ট বেশি? তা কত? না না, ভয় পাবার মতো কিছু নয়, 500, তবে সব খরচ আমার।
আপনার ঝাড়া হাত পা। ও 500, ঠিক আছে ঠিক আছে, তাহলে সব দায়িত্ব আপনারই থাকছে। হ্যাঁ 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 মশাই, এসেই যখন করেছি তখন সব সমস্যার সমাধান না করে যাব না। তবে শুনুন, একটা কথা। কথা? আবার কি কথা? দেখুন, আমি নানা ঔষধ প্রয়োগ করব, এতে আবার সবার সহ্য হয়। তার মানে যে রুমে কাজ চলবে সেই রুমটা একটু ফাঁকা করে দিতে হবে, মানে ওই রুমে কেউ থাকা চলবে না। ও এই কথা, আমি তো ভাবলাম কি নাকি। ঠিক আছে ঠিক আছে, আপনি যেমন যেমন বলবেন ঠিক তেমনই হবে। তা এই ঘরে জিনিসপত্র থাকলে কোনো ক্ষতি নেই তো? না না, ওগুলো কোনো সমস্যা নয়। আপনি রুমটা ছেড়ে অন্যত্র চলে যান, তাহলে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই আপনি কাজ শুরু করুন, আমি যাচ্ছি। কেমন? আচ্ছা। কি বলবো কা, এমন পরোপকারী নিঃস্বার্থ মানুষ আমি এর আগে কোথাও। আরে বড় বড় মানুষকে হিরো বানিয়ে সবাই নাটক লিখতে পারে, কিন্তু এদের খবর কে রাখে? এরা মহৎ মানুষ, এরা ধরা দেয় না, তাই এদের চেনাও যায়। আমার সমস্ত কিছু তো ওই ধরবে, কিছুতেই কিছু হয় না। শেষে একদিন শিশুবাবু এলেন, খুঁজে খুঁজে উইয়ের ভাষা বের করলেন, টিপে টিপে একটা একটা করে উই মারলেন। তো ওর মহত্বের কথা আমি আমার নাটকে লিখবো না বল? তোর আবার কি হলো? আমার কি হবে না, আমার কি হবে? আরে কি হয়েছে সেটাই তো জিজ্ঞেস করছি। খেতি করেছি বা খেতি করেছি, অত বড় মানুষটা কেন এত সর্বনাশ করলুম না? বিজুবাবু কি ক্ষতি করেছি? মানি ব্যাগটা ছেড়ে দিয়েছি গা। মানি ব্যাগ চুরি করেছি? সেদিন পরশু ওর বাজিতে ঠেক নিয়েছিলাম, দেখি ঘরের দরজা জানলা সব খোলা, টেবিলে মানি ব্যাগটা পড়ে রয়েছে। আমার মাথায় কি শয়তান চাপলো, সারা করে ঢুকে ছো মেরে মানি ব্যাগটা তুলে নিলাম। ছি 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 ছি, হ্যাঁ? শেষ পর্যন্ত তুই বিজুবাবুর মানি ব্যাগ চুরি করলি? চিনতে পারিনি গা, মানুষটাকে চিনতে পারিনি। তোকে তোকে গুলি করে মারা হচ্ছে, গুলি করে। আমার কি হবে গা, আমার কি হবে?
রকম একটা হারামি কাপ আমার আমাদের বাসা বেঁধেছে। ছি, বাবুকে মুখ দেখাবো কি করে? ওই গাছ আমাকে কাটতে হবে। হ্যাঁ, তোর ভাষা আমাকে ভাঙতে হবে। বাসা ভাইলে আমার বাচ্চাগুলো মারা যাবে না, ওদের তো কোনো দোষ নেই। না, এটা দিজু বাবুকে ফেরত দিয়ে দিও। মানে হ্যাঁ, এটা একটু দিজু বাবুর টেবিল থেকে তুলে এনেছিলাম গা, আর কতদিন ওই বাড়িতে যাবো না। আরে তো আমার ব্যাগ। হ্যাঁ, কই টাকা? কই টাকা? টাকা? হ্যাঁ, 2000 টাকা, 4টা 500 টাকার নোট। এই সত্যি করে বলতো, একটা কোথেকে তুলেছিস? এটাই দিজু বাবুর টেবিল থেকে এনেছিলাম গো, মা কালী দিব্যি বলছি, আমি নিইনি। মার খেয়ে মরে যাবি কাক। বিজু বাবুর ঘরে আমার ব্যাগ যাবে কি করে? হ্যাঁ, তাই তো, ব্যাগের তো আর কাকের মতো ডানা নেই যে উড়ে যাবে। কাক কি ভাবছো বলো তো? আমি তোমার টাকা মারতে ব্যাগ সরিয়েছি? আমার কিছু বলার নেই। রুটি চুরি চুরি করে খাই, পেটের ডালায় করতে হয়, কিন্তু টাকা টাকা নিয়ে আমি কোন গোষ্ঠী ফিনি করবো শুনি? আমার কাছে টাকা মাটি, মাটি টাকা, মাটি কলম। বলো। আরে ব্যাগের সঙ্গে এটাও তুলে এনেছিলাম। এই তো সেই গোলপাকার ব্যাগ। বলো, এটাও তোমার? হ্যাঁ তো, এই তো আমার গোলপাকার ব্যাগ। দেখো, আশ্চর্য, যেটাই দেখাচ্ছি সেটাই তোমার। বলো, এটাও তোমার? আরে এই তো সেই মিষ্টরাজ। এসব বিজু বাবুর ঘরে ছিল। ছিল মানে? লিজু বাবুর ঘরে তো এমন কতই থাকে। তুই থাকে মানে? হ্যাঁ, গাদা গাদা মিষ্টরাজ, মানি ব্যাগ, কলম, এটা সেটা, আরো কত কি। ডেইলি লিজু বাবু ব্যাগ ভর্তি করে ওগুলো আনে, আর লিজু বাবুর বউ ওগুলো বেঁচে দেয়। আরো কত কি থাকে জানো? এই কানের দুল, নাকের ফুল, গলার হার, কান। লোকটা চোর। না, না, তুই মেরে দেয়। শালা, তুই মারতে বাড়ি ঢুকে আর জিনিস নিয়ে পালিয়ে যা। না, না, বহুত লোক। হ্যাঁ, শালা এইরকম একটা হারামি বজ্জাতকে আমি হিরো বানিয়েছি। হ্যাঁ, ছিল না, ছিল না, ছিল না। কত কষ্টে গা ভাঙিয়ে নাটক লিখেছো। রেখে দাও, রেখে দাও। আমার রাষ্ট্রপতি তোমার বাইরে- আর পুরস্কার দেবে। বাইরে ভালো আর ভেতরে চোর। হ্যাঁ, কেন যে মূর্তি মাছ ব্যাগটা দেখালাম না? তুই না দেখালে আমারটা মিথ্যে বাজারে সত্যি হয়ে চলতো রে। সে চলতো, কিন্তু এতে যে তোমাকে ঠেকার অচল হয়ে যাবে না। ঠেকারের লোক আমার অভিশাপ দেবে না। আমার কি হবে গা? আমার কি হবে গা? গা, গা। May I disturb you? Okay. Oh, ডাক্তার দাস, আসুন আসুন আসুন। মশাই, রবি ঠাকুর চিহ্নপত্র লিখেছিলেন আর আপনি লিখে লিখে পত্র চিহ্ন করছেন। চতুর্দিকে যে মা সরস্বতী কড়া করে যাচ্ছেন মশাই। কোথায় যে পা ফেলি, উপরেই পা ফেলি। আরে না না, বিদ্যার উপর পা ফেলে কি করে? বলছি তো ফেলুন, ভুসিমাল, সব ভুসিমাল, জোরসে ফেলুন। ডাক্তার দাস বসুন। কার উপর ফেলে গেছেন মনে হচ্ছে। কারো উপর নয়, নিজের উপর, নিজেরই চোখ দুটো। বসুন। এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ নেই। কাম বন্ধ। আপনি যতক্ষণ খুশি বসতে পারেন। কাম বন্ধ। হ্যাঁ, যা, বাঁচা গেল। না মানে বলছিলাম কি, ফাঁকাই যখন আছেন তো আজ সন্ধ্যায় আমার গৃহে একটু পদধূলি দিন ব্যবস্থা আপনাকে দিয়ে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা। স্মৃতিস্তম্ভ। আগে হ্যাঁ, সে পাথরেরই বানাতাম, খরচ সে প্রায় 25,000।
পলক দাঁড়িয়ে দেখার মতো হয়েছে স্মৃতিস্তম্ভটি। কার স্মৃতিস্তম্ভ? সে কি আপনি জানেন না? ওই না। আরে আমাদের ছেদিলালে, ছেদিলা? তো যে রাজমিস্ত্রি অ্যাক্সিডেন্টে মারা গেল আমার বাড়ির কার্নিস থেকে পড়ে গিয়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে টাকা বই উল্টে পড়ে। নিয়তি মশাই, নিয়তি। ওই 14 তলা বাড়ির মাথায় যে ছেদিলাল অবলীলায় লাফিয়ে বেড়াতো, সে কিনা মাত্র 4 তলার উপর থেকে ওই বিশ্বাস করা যায়? আপনি বিশ্বাস করেন রাজমিস্ত্রি ছেদিলালের স্মৃতিস্তম্ভ করছে না? করবো না। তার হাতের এক একটা ইট যে আমার বাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে ব্যোমকেশ বাবু। জীবন দিয়ে যে আমার আশ্রয় করে দিয়ে গেল। সত্যি সত্যি ডাক্তার দাস, গরিব রাজমিস্ত্রিকে আপনি যে সম্মান দেখাচ্ছেন। কিছু না, কিছু না মশাই, সে তো মিস্ত্রি ছিল না, সে ছিল শিল্পী। সে তুলনায় কিছুই পেল না। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আপনি আপনি মহান ডাক্তার দাস। না না, কি যে বলে। না 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 না, লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না। লজ্জা পান তারা যারা ছেদিলালদের ভুলে যায়। ছেদিলালেরা ঘাম জড়িয়ে ইট বয়ে আমাদের ইমারত গড়ে তুলে দিয়ে যায়, আর আমরা টপ ফ্লোরে বসে ভুলে যাই যে কার ধারে ভর করে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ। বিপ্লব চাই, বিপ্লব। এই ঘেটে খাওয়া মানুষকে মর্যাদা দিতে চাই আমাদের বিপ্লব। এই গুণে ধরা সমাজ ব্যবস্থার কঙ্কালের উপর বসে তারই সামনা করতে হবে বন্ধুদের আমাকে লিখতে হবে। ওই ছেদিলালকে স্মৃতিস্তম্ভ বানিয়ে আপনি অমর করে রেখেছেন, আর নাটক লিখে আপনাকে আর ছেদিলালকে অমর করে রাখবো আমি। সাবজেক্ট ম্যাটার পেয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার নতুন নাটকের বিষয়বস্তু ওই স্মৃতিস্তম্ভ, আর আপনি হলেন তার হিরো। বলেন কি মশাই? আমি মানে আমি ওই নাটকে আসছি? প্লিজ বলুন, আমায় একটু লিখে দিন। হিরো মানে বাবু, আমি আমি নাটকে কথা বলবো? রোমাঞ্চিত হচ্ছি। আমি মডেল, সাহিত্যের মডেল, আমি জীবনে, আমি নাটকে। ও জাস্ট ভাবা যায় না। ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু, ও আরে আরে, লোকটা যে কথা বলতে বলতে বাদ্য গান লইত। ব্যোমকেশ বাবু, ও ব্যোমকেশ বাবু, ডুবে গেছে, তলিয়ে গেছে, হারিয়ে গেছে। জীবনে তো আমার কোনো কিছুরই অভাব নেই। বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, এবার লিটারেচারও ঠাই পেলাম, প্রমোশন। বাবু, বাবু, চালিয়ে যা, চালিয়ে যা। এই জিনিস আমি পাবলিশ করবো। লিখুন। ব্যোমকেশ বাবু, লিখে যা। চুপ, চেঁচাবি না। Don't you disturb. Creation, creation. দাঁড়, দেখা হচ্ছে। ডাকাত, ডাকাত! সে কি চলো? বৌদির ঘরে ডাকাত ঢুকেছে না? ডাক্তার, নির্ঘাত গয়না ডাকাত লোকজনের তালাকে এবারে ঢুকেছে। ডাক্তার কি করছে? বলছি তোমার ছেড়ে আমি বাঁচবো না গো। ডাক্তার বলছে তোমায় ছেড়ে আমি বাঁচবো না না। হ্যাঁ, আর বৌদি বলছে ছাড়, কি করছো, ছেড়ে দাও। শিগগির চলো, এতক্ষণে বৌদির গলা টিপে ধরেছে। চলো চলো, শিগগির চলো। তুই একটা গাধা। না, আমি কাক। আরে ডাক্তার কখনো বলে তোমায় ছেড়ে আমি বাঁচবো না গা, তোমায় ছেড়ে আমি বাঁচবো না। আরে এগুলি হলো প্রেমের ডায়লগ। আমার লেখা আজ রোববার, আমারই লেখা নাটক হচ্ছে, আর তোর বৌদি সেটা শুনছে। তাহলে বলছো ডাকাত না? তোর পাঠা ডাক্তার কখনো বলে তোমায় ছেড়ে আমি বাঁচবো না গা, তোমায় ছেড়ে আমি বাঁচবো না। আরে এগুলি হলো প্রেমের ডায়লগ।
শেখার। তোর বৌদি আমার কাছে পায় না তো, তাই আমার লেখা নিয়ে পেছনে খুলে আছে। বড়ই কষ্ট হয় রে। যা অন্যদিকে যা। তাহলে বলছো বৌদি আর এবেলা দরজা খুলবে না? আর ওই নাটক শেষ না হলে আর তাহলে আমিও আর খেতে পাবো না। এখনো খাসনি? দিচ্ছে কে? দেখ না, অন্য কারো বাড়ি দেখ। আর কার বাড়ি যাবে? ভালোবাসতো ওই ছেড়িদারের বউ। দরজা খুব হবার পর সেও কেমন হয়ে গেল। দেখ, দেখ, ছেড়িদার দিচ্ছে। accident, খুন, accident, খুন, খুন। বলছি accident। ডাক্তারবাবুর বাড়ির 4 তলা থেকে মই উঠে পড়ে উঠি না, উঠি না। ডাক্তার মই ছেড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি সচক্ষে দেখেছি। আমি তখন পাশের বাড়ির অ্যান্টেনায় বসে সব দেখেছি গো। তুই নে ওই বাড়তি কাজটার জন্য তোকে 500 টাকা দেবো। কি বলছি ডাক্তারবাবু? এই কাজের জন্য মাত্র 500 টাকা? এটা আর এমন কি কাজ? বলেন কি ডাক্তারবাবু? জায়গাটা ছোট হতে পারে, কিন্তু দুটোটা একেবারে আলাদা। সে আলাদা হতে পারে, যেমন কি করেছিস বলতো? সময় তো বেশি লাগেনি। কি বলছে ডাক্তারবাবু? আপনার কালো টাকা লুকিয়ে রাখার জন্য আমি আপনাকে দুটো চেম্বার করে দিয়েছি। এখন আপনি মাত্র 500 টাকা দিচ্ছেন? তা কত দিতে হবে? আরে 3-4 দিন তো আমাদের এখানেই লাগবে। আর কাজটা করতে যা ব্যাপার। এখন আপনি বিচার করুন। নে আরো 100 টাকা দিচ্ছি। কি বাবু, 100-200 এসব কি দিচ্ছে? তো কত দিতে হবে? আরে 10 না দিন, অন্তত 5,000 তো দিন। আচ্ছা না দিলে? না দিলে কিছুই তো করতে পারবো না। কিন্তু আপনি যে কালো টাকা লুকিয়ে রাখার জন্য ঘরের মধ্যে চেম্বার করেছেন, সেদিন লোক জানাজানি হয়ে যাবে বাবু। আমরা গরিব মানুষ, কথা বলা ছাড়া আর কি বা করতে পারি? ঠিক আছে। আরে আমি তোকে পরীক্ষা করছিলাম না। যা ওই কার্ডিসের বাকি কাজটা শেষ করে দে, পরে সব একসঙ্গে দিয়ে দে। সে ঠিক আছে, আমার পেলেই হলো, আগে আর পরে। খুশি হয়ে ততর করে মই বেয়ে উপরে উঠছে, আর বদমাস ডাক্তারটা টুক করে মইটা ঠেলে ফেলে দিল, আর সেদিন আর হুড়মুড় করে পড়ল নিচে। ডাক্তার এসে কি হাসি! আমি সচক্ষে দেখেছি। আমি তখন পাশের বাড়ির অ্যান্টেনায় ছিলাম গো, সব দেখেছি। খুন করবো আমি তোকে? কেন না? তুই কি আমায় কিছুই লিখতে দিবি না? ঠিক করেছিস? তুমি যা লেখার লেখো না। কি লিখবো? যেটাই ধরতে যাচ্ছি সেটাই ভেঙে দিচ্ছি। জগতের যত নোংরা, যত কুৎসিত, সব কি তোর চোখে পড়ে? তোরই চোখে পড়ে? যা আমার চোখে পড়ে তাই সত্যি, আর যা সত্যি তাই তাদের চোখে পড়ে। কি শুনি? তুই একটা মিথ্যু। না, আমি মিথ্যুক নই। তুই লোকের ভালো তো সহ্য হয় না। বেরো এখান থেকে, বেরো। কেন যে মরতে আমার চোখেই সব পড়ে না? এ চোখ নিয়ে আমি কি করি গো? জয় জগদীশ্বর, জয় অম্বিকেশ্বর, শিব শঙ্কর, জয় বিশালধারী সুলবাণী, গিরিজাপতি শিব শঙ্কর, শিব শঙ্কর। তুই তো ভঙ্গে আগে হ্যাঁ, রামার বই আগে হ্যাঁ। আরাধন কবে মারা গেল? কি পাইবে? আপনি বাবাকে চিনতেন? শিব শঙ্কর নীলমণি তো একটি নেই। আপনি শ্বশুর মশাই কোন চিনতেন? শিব শঙ্কর রাজ্যে হেলে চাকিয়েছি, আগে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। আজ থেকে 7 বছর 13 দিন 5 ঘন্টা পরে ওয়ার্ল্ড ড্রামাটিস্ট ইউনিয়নের চেয়ারম্যান হব। কে বাবা আপনি? আমার ভূত ভবিষ্যৎ সবই আপনার অবগত।
চার। ছিল চার, আছে তিন। 20 বছর আগে মেজো মামার নিরুদ্দেশ বোধ হয় বেঁচে নেই। কে বললো? আগে ওই অনেক খোঁজা হয়েছে। হিমালয়ে খুঁজেছি, হ্যাঁ, সম্ভব না। বিয়োগ করে তোর মেজো মামা গেল হিমালয়ে, দুর্গম গিরিগোটরে বসলো কঠোর তপস্যা। 20 বছর সাধনায় সিদ্ধি ক্যাপচার করে তোর মেজো মামা এখন জয় যোগেশ্বর মহান সর্বদানন্দ সিদ্ধ শিব শঙ্কর। তুমি মেজো মামা? আশ্রমে মেজো মামা আর সন্ন্যাস আশ্রমে সিদ্ধি বাবা। কতদিন বাদে তুমি ফিরলে মেজো সিদ্ধি বাবা? বিদ্যুম না রে, বিদ্যুম না। হিমালয় ছেড়ে কোনোদিনই এই প্লেন ল্যান্ডে দর্শন দেখুন না। নেহাত ওই রঙ্গনি মুনিয়ার এটাকে। রঙ্গনি মুনিয়া? তপস্বীদের রঙ্গনি মুনিয়া? কই, কোনোদিন তো শুনিনি ওই তপস্বীদের রঙ্কিয়ার শ্রাবণ স্থান। হয় হয়, উধার এবার বোঝায় তুষার ঝঞ্ঝা, হিমপ্রবাহ, 22 জন সাধক স্বর্গগত। এখন আমার নতুন উৎপাদ। কি উৎপাদ? মেন্টাল মানে পাগলামু? উন্মাদ, বদ্ধ উন্মাদ, খেপা যদি পাওয়ার ইনকে। তা কি করে বোঝা যায় ওই সাধুদের কোনটা খেপামি, কোনটা পাগলামি, আর এই কোনটা নরমাল? বুঝতে চাস? দরকার আমার বুঝে। মেজো মামা, তোমার এই চেলা মানে শিষ্যটি উদয় পূর্বাশ্রমে কোনো যাত্রা বলেছিলেন, সব রকম হাসিতে উস্তাদ। না না, ও ভক্তি মার্গের উচ্চতম সাধক। কাঁচা সিদ্ধিকে ওর গলাটা ওরকম হয়ে গেছে। হ্যাঁ, ওই সিদ্ধি মানে গাজা? ওই একই হলো। আচ্ছা বউকে ভাবছি আজকে রাতটা তোর এখানে শেষ করবো। হ্যাঁ, তাই ভাবার কি আছে? এ তো তোমারই বাড়ি। আমি মিনুকে খবর দিই। না না না, একদম নারী এবং সংসারী সম্পর্ক আমি এগিয়ে চলি। শিব শঙ্কর! ঠিক আছে ঠিক আছে, এই কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। বউকে আজকে আমাকে নিয়ে একটা ড্রামা লিখতাম। ড্রামা? হ্যাঁ, তা তো লেখা যাই। তোমার লাইফ যেরকম ড্রামাটিক। আর তাছাড়া আমিও তো বিষয়বস্তুর সন্ধানে ছটফট করছি। জানি রে জানি, তোর মনের ব্যথা কি আমি জানি না। তোকে একটা ভক্তিরসের ড্রামা লিখতে হবে। হ্যাঁ, ভক্তিরস শুকিয়ে গেছে। গিরিশচন্দ্রের পর সব একেবারে কেঁদে মতে গেছে। তোকে আবার জাগিয়ে তুলতে হবে। সুদূর কেদারনাথ থেকে গুজরাট পর্যন্ত ভক্তিরসের স্রোতে হাতের মাটি একেবারে ভিজিয়ে দিতে হবে বউকে। কিন্তু এই ভক্তিরসে আমার আসে না মেজো মামা। কি বললি? আমাদের দেবতুল্য মুনি ঋষিদের করা এই প্রাচীন ভারতের কথা তুই ভুলে গেলি? হয় হয়, সেরকমই হয়। কিন্তু কিন্তু কত মহান আমাদের এই হিন্দুস্তান। ঋষিকেশের বেড়া ফেলেই আসবে, দত্তরিয়া আসবে। তোর কলম হরিপ্রেমে মেতে উঠে কাগজের উপর একেবারে নেচে নেচে বেড়াবে। আরেকটা হবে সিদ্ধি বাবা? দাও না, ওই কাকটাকে দিই। ঋষিকেশের প্রসাদী মেয়েরা খাবে ওই কাক। বেচারি সারাদিন কিচ্ছু খায়নি, বাচ্চারাও না। দেখো না কিরকম চিৎকার করছে। বারোশো কুকুর সারমেয় অপান্তেও শিব শঙ্কর হাত
একটা কথা বলতো, কি কথা? এই সাধু বেশি ডাকাত এসেছে সেটা তুই কিভাবে বুঝলি? বুঝেছি, ওই প্যাড়া দেখে গো। তোমার খাবার ছিল যে? প্যারা দেখে? হ্যাঁ, কাশির প্যাড়া, হলদে চাপ, ঋষিকেশের প্যাড়া, লালচে গোলাপ চাপ। আরে তো সাদা ভকভকে নির্ঘাত। তুই এত জানিস না? তোমার মতো অত জানি না, তবে খাবারে আমার কেউ ঠকাতে পারবে না গো। হ্যাঁ, সারাদিন আস্তা করে খেতে বেড়াই তো। কাক, কাক তুই আমায় খবর দিবি? কি খবর? নাটকের খবর, ভালো খবর, তুই যা যা দেখিস তার খবর আমি লিখবো। সে টিকা, তুমি আবার আমার কথা শুনে লিখবে না টিকা? হ্যাঁ রে, হ্যাঁ লিখবো। ভালো লেখা লিখতে গেলে সত্যি কথা জানা যায়, আর তোর কাছে তো গোপন কিছুই থাকে না। হ্যালো। হ্যালো স্যার, আমি ওই প্রতিজ্ঞা নাট্য সংস্থার ডিরেক্টর বলছিলাম। আমি কি আসবো? মানে স্ক্রিপ্টটা হয়েছে? না না না, এখনো হয়নি, তবে কাজ চলছে, শিগগিরই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এমন নাটক দেব যা এর আগে কেউ কখনো দেয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ব্যোমকেশ ভৌমিক বলছি, বহু পুরস্কার পাওয়ার পরেও বলছি। গজদন্ত মিনারে বসে আমি এতকাল জীবনমুখী লেখক হওয়ার গর্ব করেছিলাম, কিন্তু না, সব ভেঙে গেছে, আবার নতুন করে সব শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে মেটেরিয়াল সাপ্লাই দিয়েছে, ঝকঝকে সব রত্ন, সত্য, নির্ভেজাল সত্য, রত্নের মতো উজ্জ্বল উজ্জ্বল ধ্রুব সত্য। হ্যাঁ, এই না না না, এখন আর কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, আমি কদিন বাদে আমি তোমাকে ফোন করবো, কেমন? এখন এখন রাখছি। একদিন যা লিখেছি সেগুলি নাটক না রে, নাটক। না, নাটক না। সত্যিই নাটক না, সত্যিই নাটক না। এটাও না, নিজেরটাও না। নিজেরটা মানে? বৌদির ঘরেরটা নাটক না। কি নাটক? রেডিওর নাটক না। ঘরে একটা লোক রয়েছে, লোকটাকে এসে বৌদির ঘরে আমি বসতে দেখেছি। হ্যাঁ, তুমি যখন রোজ দুপুরে এখানে বসে লেখো, তখন রোজ এসে লোকটা বৌদির ঘরে ঢোকে। কি বলছিস? জানো মিনা, তোমাকে না দেখে না একদিনও ভালো লাগে না। ঠিকই তো, আমারও একই অবস্থা, কিন্তু আমি তো আর কোথাও যেতে পারি না। সারাদিন শুধু লেখা আর পড়া, ভালো লাগে বলো? কোথাও যেতে পারি না, একা একা এক ঘরে সারাদিন, কত ভালো লাগে বলো? তুমি যদি বলো তাহলে অন্য সময় কিন্তু আমি আসতে পারি। না না, এই দুপুরবেলাতেই ভালো, কখনো একদম বেরোয়, তাই এই সময়টাই ভালো। তোমাদের বাড়িতে কাকের খুব উৎপাত, তাই না? আর বলো না, জানো ওই নাটক বাবু ধরেও নাকি মাঝে মাঝে কাজ যায়। ওদের মধ্যে কথাবার্তা হয় না? কাকার মানুষের মধ্যে কথা জানি না বাবু। জানো মিনা, আজ না আজ তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছে। ছাড়ো তো, ছিস, কেউ দেখতে পেলে কি হবে বলো তো? কি আর হবে, যা হবার হবে। সারাদিন শুধু লেখা আর পড়া, কত ভালো লাগে বলো? একটু সকালবেলা থাকতে নেই? ঠিকই, শুধু নিজের আনন্দের কথা চিন্তা করলেই হয় না,
বিয়াকেও কিছুটা আনন্দে ভরিয়ে তুলতে হয়। টিকা, কিন্তু কথাটা টিকাকে বোঝাবে বলো? দরকার নেই, কাউকে বোঝানোর দরকার নেই। চলো চলো আমরা হারিয়ে যাই। আহ, কি যে ভালো লাগে না তোমার কথা শুনে। আবার বলো না কথাটা। চলো 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 আমরা হারিয়ে যাই। আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে আর কোন চেয়েছি, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি করিয়ে কিছু সময় রেখো তোমার হাতে, আজ চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বসে পড়লে যে, এই না বললে সত্যি খবর চাই, সত্যি কথা লিখতে সাহস লাগছে। আরে আরে, কাঁদছো যে, এইটুকুতেই ভেঙে পড়লে। আমাকে দেখো, কত কষ্টে ডিম ফুটিয়ে বাচ্চাদের জন্ম দিই, কত যত্নে আদরে তাদের মুখে খাবার তুলে দিই। আর একটু যখন বড় হয়ে যায়, গলাতে জোর এলেই কুহু কুহু ডাকতে ডাকতে কোথায় চলে যায়। হ্যাঁ গো, কোকিল এসে আমার ঘরে ডিম পাড়ে, আর আমি নিজের ডিম ভেবে তাতে তা দিই। বড় করে চলে যায়, ফিরেও তাকায় না। তাহলে ভেঙে পড়লে চলবে কেন? সত্যের মুখোমুখি তো দাঁড়াতেই হবে, সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। তুমি লেখো, তুমি লেখো, তোমাকে যে লিখতেই হবে গো, তোমাকে যে লিখতেই হবে। কাক, কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি গো। সত্যি সত্যি বড়ই রূঢ়। হ্যাঁ, সত্যি বড়ই রূঢ়। সত্যি সত্যি বড়ই রূঢ়। সত্যি বড়ই রূঢ়। সত্যি বড়ই রূঢ়। সবে সত্যি কথা যায় না বলা, সবে সত্যি কথা যায় না বলা, তাই ফাঁকিটাই জগৎ জুড়ো। সত্যি বড়ই রূঢ়। মুখে নকলে হাসি দেখে সমাজে সব বেঁচে আছে, মুখে নকলে হাসি দেখে সমাজে সব বেঁচে আছে। সত্যি কথা বলার সাহস কজনই বা রাখে, ফাঁকিটাই তাই বড় হয়ে যায় বাকি জগৎ জুড়ো। ফাঁকিটাই তাই বড় হয়ে যায় বাকি জগৎ জুড়ো। সত্যি বড়ই রূঢ়। সত্যি বড়ই রূঢ়। সত্যি বড়ই